নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পুঁইশাক দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম পুঁইশাকের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। পুঁইশাক দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম পুঁইশাক। পুঁইশাকগুলো প্রথমে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে পুঁইশাকের ডাঁটা থেকে পাতাগুলো আমি আলাদা করে নেব। আর এখানে আমি কিন্তু আমার রান্নার প্রয়োজন মতো 250 গ্রাম পুঁইশাক রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী পুঁইশাকের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সমস্ত ডাঁটা থেকে পাতাগুলো দেখো আলাদা করে নিলাম। এরপরে এই ডাঁটাগুলো কেটে নেব। আমি ডাঁটাগুলো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরি দিয়ে কাটছি সেইভাবে বটি দিয়েও কেটে নিতে পারো। পুঁইশাকের সমস্ত ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে ডাঁটাগুলো এখান থেকে তুলে নিলাম। এরপরে পাতাগুলো কেটে নেব। পাতাগুলোও আমি ছুরি দিয়ে কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারো। সমস্ত পুঁইশাকের পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে পাতাগুলো এখান থেকে তুলে নেব। পাতাগুলো তুলে নিয়ে পাতা ও ডাঁটাগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দুটো মাঝারি সাইজের ঝিঙে আর দুটো মাঝারি সাইজের আলু। আলু ও ঝিঙের খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এগুলো কেটে নেব। ঝিঙে ও আলু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে আমি যেভাবে ছুরি দিয়ে কাটছি তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। একে একে সমস্ত ঝিঙেগুলো দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে ঝিঙেগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে আলু কেটে নেব। আলুগুলোকেও দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলু ও ঝিঙেগুলো এখান থেকে তুলে নেব। আলু ঝিঙে তুলে নিয়ে এগুলো আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে কেটে। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে কেটে রাখা আলু ও ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলু ও ডাঁটাগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলু ডাঁটাগুলো ভাজা হওয়ার ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কালো সর্ষে। এরপরে দিয়ে দেব ওই চামচের মাপ করে 1 চামচ পোস্ত। এরপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে আলু ডাঁটাগুলোকে দেখো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। 2 মিনিট পর এই আলু ও ডাঁটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ও পুঁইশাকের পাতাগুলো। এবার মিডিয়াম ফ্লেমে এগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পুঁইশাকের পাতা ও ঝিঙেগুলোকে আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণের সাথে সর্ষে পোস্ত বাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে সর্ষে পোস্ত বাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু শাকটা নিরামিষ রান্না করছি, নিরামিষ শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এখানে 1 চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে শাকটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এরপরে এই শাকটা কড়াই থেকে নামিয়ে নেব। শাক কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটাই আবার ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। এখানে আমি 9টা বড়ি নিয়েছি আর এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে বেশ লালচে করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার বড়িগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই 5 কোয়া রসুনকে থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুন দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রসুনটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে রসুনটাকে লালচে করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে যে শাকটা তুলে রেখেছিলাম সেই শাক দিয়ে দিলাম। এবার এই শাকের মধ্যে যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। এবার এই বড়িগুলো শাকের মধ্যে দিয়ে দেব। এখানে আমি বড়িগুলো ভাজার পরে ছোট টুকরো করে নিলাম। তবে তোমরা ভাজার আগে ছোট টুকরো করে নিয়ে তারপরে বড়িগুলো ভেজে নিতে পারো। বড়িগুলো শাকের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আবারও একটু সময় ধরে শাকটাকে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে শাকটাকে আবারও 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পরে শাকটাকে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। পুঁই শাকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।